বন্ধুরা, কথাই আছে জীবনে যদি আপনি সত্যিকারের ভালোবাসা পেয়ে যান তো পৃথিবীর সব খুশিই আপনি পেয়ে যাবেন, কিন্তু শ্রদ্ধার ক্ষেত্রে সে ভালোবাসার বিনিময়ে পেয়েছিল মৃত্যু। শ্রদ্ধা মার্ডার কেসকে এখনো পর্যন্ত দিল্লির সবথেকে বড় হত্যাকাণ্ড হিসাবে বিবেচনা করা হচ্ছে, যেখানে শ্রদ্ধার বয়ফ্রেন্ড আফতাব তাকে নৃশংসভাবে খুন করে। তো আসলে কি হয়েছিল শ্রদ্ধা আর আফতাবের মধ্যে, আর কেনই বা আফতাব নিজেরই গার্লফ্রেন্ডকে নৃশংসভাবে খুন করলো? চলুন পুরো ঘটনাটি জেনে নেওয়া যাক। তাই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। And here's why we say that. Let's put on hold when friends are starting to come up with conversations that Shraddha has. Day after Shraddha Walkar's murder. বন্ধুরা, শ্রদ্ধার পুরো নাম ছিল শ্রদ্ধা ওয়াকার। আর 5টা সাধারণ শিক্ষিত মেয়ের মতন শ্রদ্ধাও নিজের জীবনে বড় কিছু করতে চেয়েছিল। তার চোখেও হাজার স্বপ্ন ছিল। তাই মাত্র 27 বছর বয়সেই শ্রদ্ধা একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়ে যায় এবং সেখানেই শ্রদ্ধার আলাপ হয় আফতাব পুনাওয়ালার সাথে। খুব অল্প সময়ের মধ্যেই দুজনে ঘনিষ্ঠ হয়ে পড়ে এবং 2019 সালে তাদের মধ্যে রিলেশনশিপ শুরু হয়। কিন্তু তাদের পরিবারে এই বিষয়ে কিছুই জানতো না। কিন্তু একদিন সাহস করে শ্রদ্ধা তার পরিবারের কাছে আফতাবের ব্যাপারে বলে ফেলে। কিন্তু আফতাবের কাস্ট অন্য হওয়ায় শ্রদ্ধার পরিবার তাকে মেনে নিতে চায়নি এবং তারা শ্রদ্ধাকে অনেক বোঝানোর চেষ্টাও করে, কিন্তু শ্রদ্ধা তখন কিছুই শুনতে চায়নি। তাই মুম্বাই জীবনযাপন ত্যাগ করে শ্রদ্ধা আফতাবের সাথে দিল্লি চলে আসে। দিল্লিতে এসে প্রথমে তারা হোটেলে থাকা শুরু করে এবং পরবর্তীকালে তারা দিল্লির মোহরলিতে একটি ফ্ল্যাট নেয়। এরপর লিভিং এ থাকার কিছুদিনের মধ্যেই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, কারণ শ্রদ্ধা আফতাবের সাথে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আফতাব এতে রাজি ছিল না। দীর্ঘদিন ঝামেলার কারণে তাদের রিলেশনের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। এরই মাঝে যখন একদিন ঝামেলা তীব্রতায় পৌঁছায়, তখন আফতাব রাগের মাথায় শ্রদ্ধার নৃশংসভাবে হত্যা করে দেয় এবং শ্রদ্ধার শরীরের 35 টুকরো করে। আফতাবের নৃশংসতা শুধুমাত্র এখানেই শেষ হয়নি। শ্রদ্ধার শরীরের নানা অংশকে আফতাব শহরের বিভিন্ন প্রান্তে রাতের অন্ধকারে ফেলা শুরু করে। আফতাব তার নৃশংস অপরাধ লুকানোর পুরো পরিকল্পনা তৈরি করে নিয়েছিল। শ্রদ্ধা যে আর এই পৃথিবীতে নেই, যাতে কারো সন্দেহ না হয়, তাই আফতাব শ্রদ্ধার মোবাইল থেকে তার বন্ধু বান্ধবদের মেসেজ করত। এমনকি আফতাব শ্রদ্ধার ক্রেডিট কার্ডের বিলও মিটিয়ে দিয়েছিল, যাতে কেউ ক্রেডিট কার্ডের বিল সংক্রান্ত তদন্ত করতে তাদের ফ্ল্যাটে না আসে। এছাড়াও আফতাব শ্রদ্ধার অ্যাকাউন্ট থেকে 54,000 টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল এবং এইসব ঘটনাগুলি পুলিশ পরবর্তীকালে তদন্তের মাধ্যমে জানতে পেরেছিল। প্রায় 1 সপ্তাহ যাবৎ শ্রদ্ধার কোনো খবর না পাওয়ায় তার পরিবার বিচলিত হয়ে পড়ে এবং শ্রদ্ধার বাবা দিল্লিতে এসে পৌঁছান তার মেয়ের খোঁজ নিতে। কিন্তু শ্রদ্ধার ফ্ল্যাটে এসে তিনি দেখেন তাতে তালা ঝুলছে। শ্রদ্ধার বাবা আর বেশি দেরি না করে দিল্লির মেহরলি থানায় শ্রদ্ধার নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখান এবং এরপর পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে দেয়। তদন্তের শুরুতে আফতাব পুলিশকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে। আফতাব জানায় শ্রদ্ধা তার সাথে ঝামেলা করে বাড়ির থেকে চলে গিয়েছিল এবং এর কিছুদিন পরেই মহারাষ্ট্রের একটি জঙ্গলে শ্রদ্ধার ফোন পুলিশ উদ্ধার করে এবং তাতে একটি ট্রানজ্যাকশন হিস্ট্রি পাওয়া যায়, যা শ্রদ্ধার মোবাইল থেকে আফতাবকে পাঠানো হয়েছিল। এবং পুলিশ যখন এই বিষয়ে আফতাবকে জিজ্ঞাসাবাদ করে, তখন আফতাব এর উত্তর দিতে অক্ষম হয় এবং পুলিশ তাকে ধরে ফেলে। এছাড়াও পুলিশের তদন্তে আরো নানা তথ্য উঠে আসে, যেমন শ্রদ্ধার বন্ধুরা জানিয়েছিল আফতাব তাকে প্রায়শই মারধর করত। এমনকি শ্রদ্ধার পিঠে সিগারেটের ছ্যাঁকাও তারা লক্ষ্য করেছিল, যা দেখার পর তার বন্ধুরা পুলিশকে সবকিছু জানানোর কথাও বলেছিল। কিন্তু শ্রদ্ধা ভালোবাসায় এতটা অন্ধ হয়ে পড়েছিল যে সে তাদের কথাগুলি ইগনোর করে দেয়। তদন্তে আরো জানা যায় শ্রদ্ধার বন্ধুরা সবসময়তেই তাকে সাপোর্ট করত এবং মনোবল যোগাত, এবং তারা এটাও জানায় যে আফতাব মিথ্যে কথা বলছে, কারণ তাদের মতে শুধুমাত্র বিয়ের কারণেই আফতাব শ্রদ্ধাকে হত্যা করেনি। অনেকদিন ধরেই সে শ্রদ্ধাকে মারার প্ল্যান করছিল। শ্রদ্ধা হত্যাকাণ্ডের বিষয়টি টিভিতে দেখার পর একজন ডক্টর প্রণব কাবরা জানিয়েছিলেন প্রায় 21 মাস আগে শ্রদ্ধা তার সাথে যোগাযোগ করেছিল। শ্রদ্ধা ডিপ্রেশন এবং অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জন্য কাউন্সিলিং নিতে চেয়েছিল। শ্রদ্ধা এটাও জানিয়েছিল যে সে তার বয়ফ্রেন্ডের সাথে তার ক্লিনিকে ভিজিট করবে, যেটার থেকে অনুমান করা যায় যে সে আফতাবের জন্যই কাউন্সিলিংটি নিতে চেয়েছিল। কিন্তু ডক্টর কাবরা একজন জেনারেল ফিজিশিয়ান হওয়ায় তিনি একজন সাইকিয়াট্রিস্টকে দেখানোর পরামর্শ দেন এবং তার মতে শ্রদ্ধা যদি সেদিন তার কথা মেনে নিত তাহলে হয়তো এত বড় ঘটনা আজ ঘটতো না। এছাড়াও পরবর্তীকালে পুলিশ জানতে পারে আফতাব নানা রকম নেশাতেও আসক্ত ছিল। আফতাব গাঞ্জা এবং বিয়ার সেবন করত, যা শ্রদ্ধা একদমই পছন্দ করত না, এবং যেদিন সে শ্রদ্ধাকে হত্যা করে সেদিনও সে নেশাতেই ছিল। এবং শুনলে হয়তো আপনারা চমকে উঠবেন, শ্রদ্ধাকে মারার পর তার শরীরের নানা অংশ আফতাব তার বাড়ির ফ্রিজের মধ্যেই স্টোর করে রেখে দিয়েছিল এবং প্রতিদিন রাতে সে একটি করে অংশ বাইরে গিয়ে ফেলে আসতো। এমনকি শ্রদ্ধাকে মারার পরেও আফতাব নানা রকম ডেটিং সাইট ইউজ করত। হত্যার পরে একজন মহিলাও তাদের ফ্ল্যাটে এসেছিল এবং তখন শ্রদ্ধার বডিও সেখানে মজুদ ছিল। পুলিশের সূত্র থেকে জানা গেছে আফতাব এতটাই নিষ্ঠুর হত্যাকারী যে শ্রদ্ধার শরীরের টুকরোগুলিকে দেখে তার মনে বিন্দুমাত্র অনুশোচনা নেই, বরং আফতাব হাসছিল। পুলিশি তদন্তে এখনো পর্যন্ত শ্রদ্ধার 13টি শরীরের অংশ পাওয়া সম্ভব হয়েছে এবং বাকি অংশগুলির খোঁজ এখনো চলছে। অপরদিকে শ্রদ্ধা হত্যাকাণ্ডে আফতাব পুনাওয়ালাকে কোর্টের তরফ থেকে অভিযুক্ত করা হয়েছে এবং শ্রদ্ধার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে আফতাব পুনাওয়ালাকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। অবশেষে বন্ধুরা, এটুকু
এটুকুই বলবো, আমাদের সমাজে মানুষরূপী পশুর কোনো অভাব নেই এবং তাদেরকে চেনা খুবই কঠিন, কারণ তারা সবসময় ভালোবাসার মুখোশ পরে থাকে এবং যার শিকার হয় শ্রদ্ধার মতন ইনোসেন্ট মেয়েরা। তাই এইসব মুখোশধারী মানুষদের চিনতে শিখুন, না হলে আপনার হালও হয়তো শ্রদ্ধার মতন হতে পারে। বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনার ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আর এর জন্য আপনাদের সাপোর্ট